আমি ডালখোলা রেলওয়ে স্টেশনে বসে আছি। সকাল 6:30 বাজে। যাচ্ছি কুচবিহার, একটা বিশেষ কাজে কুচবিহার যাচ্ছি, তার সাথে কুচবিহারের রাসমেলা দেখা। এর আগে দেখেছি, তো রাসমেলা দেখার ইচ্ছা সকলেরই থাকে। আমরা খুব রিসেন্টলি শান্তিপুরে রাসমেলা দেখে আসলাম, দারুণ অভিজ্ঞতা, একদম নতুন কনসেপ্ট। কুচবিহারে যাচ্ছি, কুচবিহার এখান থেকে পদাতিক ধরে যাব। ট্রেনটার টাইম এখানে 7:05, দেখি 10-15 মিনিট লেট আছে। এই ট্রেনটা বেলা 11:30 12টার দিকে কুচবিহার পৌঁছাবে। আর ওখানে সুনীলবাবুর বাড়িতে থাকা, আজকে সুনীলবাবুর বাড়িতেই ওখানে সব কিছু ব্যবস্থাপনা। আর নিত্য ভাই আছে না, নিত্য ভাই আমাকে খুব হেল্প করে। যখন আমি কুচবিহারে যাই, ও আমাকে স্টেশন থেকে নিয়ে যাওয়া, পৌঁছানো, আবার স্টেশনে ফিরিয়ে নিয়ে আসা, এসব করে, খুব ভালো লাগে। কুচবিহারের রাসমেলা চলেন, ওখানে দেখবার, বলবো কী হচ্ছে। এর আগে বহুদিন আগে দেখেছি একবার, বিশাল কর্মকাণ্ড কুচবিহারের রাসমেলা, খুব নাম করা, বিখ্যাত আর কি, প্রসিদ্ধ রাসমেলা। শান্তিপুরের রাসমেলাও কিন্তু বিরাট, কার্নিভালটা তো বিরাট হলো। আমরা দেখলাম 85 জন মতন ছিলাম। এখানে আমি একাই যাচ্ছি, আর একটা বিশেষ কাজ আছে, আগামীকাল ফিরে আসবো। SIR নিয়ে চারিদিকে খুব মাতামাতি, এই কাজটা তো আমাকে করতে হবে। আমার ফর্ম টর্মগুলো দিয়ে গেছে। 2002 সালে আমাদের নাম আছে, 2025-এ আমাদের খুব কোনোই প্রবলেম নেই। আমার ছেলের 2002 সালে নাম নেই, তখনও ভোটার লিস্টে নাম উঠে নেই। ওর 2025-এ নাম আছে। তো সেই ক্ষেত্রে একটু কিছু পেপারস, যেহেতু আমাদের নাম আছে, ওর অসুবিধা হবে না। ইনফ্যাক্ট SIR কারোই অসুবিধা হবে না। এই SIR নিয়ে খুব মাতামাতি চলছে। এই মাতামাতির বিশেষ কারণ হচ্ছে রাজনৈতিক দলের নেতারা, তাদের বিভিন্ন কথাবার্তায় মানুষ একদম বিভ্রান্ত হয়ে গেছে। দেখুন, যাদের ভোটার লিস্টে নাম আছে তারা তো থাকবেনই, যারা ভারতীয় তারা থাকবেন। যে সমস্ত হিন্দুরা রিসেন্টলি এসেছেন 2002 সালে, যাদের নাম নেই, তাদের সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী তারা প্রত্যেকে কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন, তাদের নাম ভোটার লিস্টে উঠবেই। কারণ পার্শ্ববর্তী দেশগুলোর থেকে, ইসলামিক কান্ট্রিগুলোর থেকে প্রতারিত বা বিতাড়িত যে সমস্ত হিন্দুরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে দুরন্ত গতিতে শতাব্দী এক্সপ্রেস গেল, দুরন্ত গতি, বাপ রে বাপ। এটার এখানে স্টপেজ নেই। এটা বেলা 1:30 নাগাদ হাওড়া পৌঁছে যাবে। কখনো কখনো এটাতেও যাই আমি। তো যে সমস্ত নাগরিক যারা ভারতবর্ষে এসেছেন, ধরেন 2002 পরে, তাদের 2025-এ ভোটার লিস্টে কোনোভাবে নাম তুলে ফেলেছেন বা নাম নেই, তারা সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী তারা প্রত্যেকে কিন্তু ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার অনুমতি পাবে, ভয়ের কিচ্ছু নেই। কিন্তু অন্য ধর্মের মানুষেরা যারা পার্শ্ববর্তী দেশগুলোর থেকে আমাদের এখানে এসেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা রয়েছে। সেও খুব সামান্য, ওটা নিয়ে অত কিছু করার নেই। তারা বিভিন্ন ডকুমেন্ট দেখিয়ে তারা অ্যাক্ট অনুযায়ী, সেই অ্যাক্টে যেভাবে বলা আছে সেই অনুযায়ী তারা আবেদন করবেন, হয়তো তারাও পেয়ে যাবেন এখানকার সিটিজেনশিপ। কেউ যদি মাইগ্রেটেড হতে চান, অর্থাৎ পাকিস্তান থেকে কোনো মুসলিম এসে বলেন আমি ভারতে থাকবো, তার প্রসেস আছে না, তো তাকে বলবে নাকি যে না তুমি ভারতে থাকবে না। বা বাংলাদেশ থেকে কোনো মুসলিম এসে বললো যে আমি এখানে থাকবো, তার প্রসেস আছে, পদ্ধতি অনুযায়ী কী কারণ, তার এখানকার অবস্থান, বর্তমান অবস্থান কী আছে, এসব তো আছে। সব দেশে এই সমস্ত সুযোগ সুবিধা আছে, সুতরাং এত ঘাবড়ানোর কিছু নেই। অহেতুক মানুষজন
বিশেষ করে আমাদের রাজনৈতিক দলের নেতারা, তারা মানুষকে বিভ্রান্ত করে কিছু রাজনৈতিক বেনিফিট তো উঠাবেই। তোর নামটা তুলে দিলাম, তোর নামটা উঠতো না, ভোটটা আমাকে দিস, এই সমস্ত ব্যাপার হবেই। এইগুলো যার যার সুযোগ নিবে। তো চলুন আমি ফিরে আসি আমাদের আজকের ব্লগে। তো তাহলে কুচবিহার এখান থেকে ঘন্টা 4 লাগে। ট্রেনটা এনজিপি পর্যন্ত একটু ভিড় থাকে, রিজার্ভেশন করি নেই, অন্যান্য দিনে রিজার্ভেশন করে যাই, আজকে রিজার্ভেশন না করে যাবো। জেনারেল উঠলে বসার জায়গা পাওয়া যাবে। এনজিপির পর থেকে ট্রেনটা খালি হয়ে যায়, অত লোক থাকে না। বেশ জঙ্গলের মধ্যে দিয়ে যায় ট্রেনটা। কুচবিহার যদি কখনো যান দেখবেন বেশ সুন্দর লাগে, জানি এটা জঙ্গল টঙ্গলদের মধ্যে যায়, ভালো লাগে বেশ। চলুন সাথে থাকেন, দেখি কুচবিহারের আর সবাই মিলে। আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। 2 বছর হয়ে গেল আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়নি, জানি না কি হবে। তো আমি তো একটা অন্য উদ্দেশ্য নিয়ে চ্যানেলটা করেছিলাম, যে আমার ভিডিওগুলো থেকে যাবে, কখনো একটু ইচ্ছা হবে দেখবো। অনেক জায়গায় ঘুরেছি কিন্তু সেগুলো আর নাই। এর আগে ঘুরেছি, তার কোনো স্মৃতি বা তার কোনো ডকুমেন্ট নেই। এই ডকুমেন্ট রাখার উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিও ফটোগ্রাফি ব্যাস, আর কিচ্ছু না। মনিটাইজেশনের জন্য আমি খুব বেশি ভাবছি না, কিন্তু এরকম না হয় যে ইউটিউব চ্যানেলটাকে বাতিল করে দেব, ওইটাই ভাবছি আর কি। চলুন সবাই একটু দেখবেন ব্যাপারটা, ফাইন। আর আমার ভিডিওগুলো একটু ডিটেলে থাকে। ইভিন কি আমিও কোথাও যদি বেড়াতে যাই তো আমি ডিটেল ভিডিও দেখি, নাহলে পরিষ্কার বোঝা না। অল্প ছোটোখাটো ভিডিও দেখে খুব ভালো বোঝা যায়। সাথে ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্ট আমার ফ্রুটস নিয়ে নিয়েছি, ট্রেনে বসে একটু ব্রেকফাস্ট করে নেব। আর দুপুরে গিয়ে সুনীলবাবুর বাড়িতে আহার। সুনীলবাবুর বাড়িতে ওনারা সব একদম শুদ্ধ নিরামিষ আহার শুরু করে দিয়ে, পেঁয়াজ রসুন পর্যন্ত ভাত। বৈষ্ণব জীবন পদ্ধতি ধারণ করেছেন হাজব্যান্ড ওয়াইফ। আমি নিচেই একটা ঘরে থাকি, ওখানে থাকার আলাদা ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হয় না, খুব সুন্দর। আর আহারও কোনো মশলাপাতি নেই, খুব সুন্দর আহার, ফার্স্ট ক্লাস। আজকে আবার সুনীলবাবুর একটা নাটক আছে। সুনীলবাবু কুচবিহারে পতঞ্জলি যোগ সমিতির জেলার দায়িত্বে আছেন, জেলা প্রেসিডেন্ট। উনি আবার নাটক লেখেন এবং একটা নাট্য সংস্থা পরিচালক, খুব ভালো, অনেক কিছু নিয়ে আছেন উনি। উনি বারবার বলে আপনি 14 তারিখে চলে আসেন, নাটকটা দেখা যাবে। রাসমেলা উনার আজকে নাটক আছে। তো উনার নাটক আমার দেখা হয়নি এখন অবধি, দেখে নেবো একটু। ছোটোখাটো নাটক দেখেছি, উনারই নিজের লেখা নাটক আজকেও দেখা। চলুন ওগুলো সব দেখবো রাসমেলায়। হ্যাঁ, কুচবিহারের রাসমেলা, অনেক দোকানপাট নতুন করে বসে, অনেকটা এলাকা জুড়ে হয়। চলুন দেখব, সাথে থাকুন। ট্রেনটা আজ প্রায় 1 ঘন্টা লেট আছে। তো ট্রেনটার সঠিক সময় কুচবিহারে পৌঁছানো ছিল 11:40 নাগাদ। আমার মনে হচ্ছে 1:45 নাগাদ আমি কুচবিহারে পৌঁছাবো। ইতিমধ্যে সুনীলবাবু ফোন করেছেন, ওনার সাথে ফোনে যোগাযোগও হয়েছে। উনি একবার বলেই দিলেন রান্নাবান্না সব হয়ে আছে, তাড়াতাড়ি আসুন, আসলে একসাথে বসে ভোজন হবে। আমি বললাম ঠিক আছে। আর এই দেখুন আমরা কুচবিহার স্টেশনে পৌঁছালাম তখন 12:40, অর্থাৎ 1 ঘন্টা লেটেই আসলো পদাতিক এক্সপ্রেস। এই ট্রেনটা আলিপুরদুয়ার জংশন অবধি যাবে, এরপরে আর একটা স্টপেজ আলিপুরদুয়ার জংশন। আমি জেনারেল টিকিটে আসলাম, রিজার্ভেশন করিনি, কিন্তু ভালো আসলাম, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হয়নি। আর এই উপর থেকে, ফ্লাইওভারের উপর থেকে কুচবিহার স্টেশনটা বেশ বড় স্টেশন, নিউ কুচবিহার স্টেশন। তারপরে বাইরের থেকে দেখুন এই যে কুচবিহার স্টেশনের সামনেটা বেশ অনেক লোকজন থাকে সবসময়, গাড়ি ঘোড়া ভর্তি। কারণ আপনাকে কুচবিহার টাউনে যেতে গেলে এখান থেকে কিন্তু পায়ে হেঁটে আপনি যেতে পারবেন না, কোনো না কোনো বাহনের ব্যবস্থা আপনাকে করতেই হবে। আর এই দেখুন নিউ কুচবিহার স্টেশন, একটু কুচবিহারের রাজবাড়ির আদলে তৈরি স্টেশনের মেন বিল্ডিংটা। এই যে আয়ুষ দেখছেন সেবা কেন্দ্র, এটাই আমাদের নিত্য ভাইয়ের
নিত্যভাই বেশিরভাগ দিনই কিন্তু আমাকে কুচবিহার থেকে স্টেশন থেকে পিক আপ করে সুনীলবাবুর বাড়িতে পৌঁছান। এবার আমি আর কোনো খবর দিই না, ও একটু কাজে ব্যস্ত থাকে। আর এই খাগড়াবাড়িতে দেখেন কুচবিহার একটা মেন গেট বানিয়েছে, এটা রাতের বেলা দারুণ লাগে। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। ফাইনালে আমি টোটো ধরে কুচবিহার স্টেশনে, ওল্ড স্টেশনে নামলাম। এটা কুচবিহার ওল্ড স্টেশন টাউনের মধ্যে। এখানে খুব বেশি গাড়ি দাঁড়াতে আমি দেখিনি। দিনহাটা থেকে যে গাড়িগুলো যায়, বামনহাট দিনহাটা, তারা এই কুচবিহার স্টেশনে, ওল্ড স্টেশনের উপর দিয়ে যায়। ফাঁকা স্টেশন, এখানে গাড়ি ঘোড়া খুব কম চলে, বেশিরভাগই থ্রু গাড়ি যায়। দু একটা গাড়ি দেখেছি আমি প্যাসেঞ্জার গাড়ি এখানে দাঁড়াতে। বেশ সুন্দর, একদম শান্ত। এই স্টেশনের একটা এন্ডে আমি এক এন্ডে উঠলাম, আর এক এন্ডে হচ্ছে সুনীলবাবুর বাড়ি। পায়ে হেঁটেই গেলাম। ওর ওই যে দেখুন সুনীলবাবুর বাড়ি, দোতলা বাড়ি। বাড়ির মোট সদস্য সংখ্যা হচ্ছে 4 জন অ্যাডাল্ট এবং 2টি বাচ্চা। একটি নবাগত নতুন এসেছে পৃথিবীতে, 4 মাসের একটি বাচ্চা আছে, ছেলে নাতি আর কি সুনীলবাবুর। আর এই সুনীলবাবুর বীর পৃথ্বীরাজ, নবজ্যোতি হচ্ছে সুনীলবাবুর নাট্যদল, দেবাশিস শাহ হচ্ছে গীতিকার, আর এই দেখেন সুনীল কুমার ঘোষ রচনা এবং নির্দেশনায় দারুণ করেন, দারুণ। 4টা বাজে আমরা চললাম মেলা দেখতে, আমি আর সুনীলবাবু। আর ওইদিকে লিপি আছে, নন্দিতাদি আছে, এরা সব আসবে। নন্দিতাদি ইসলামপুর থেকে এসেছে মেলা দেখতে। এখান থেকে কতটা দূর মেলা? মেলা এখান থেকে না কাছেই। ও কাছেই, পায়ে হেঁটেই যায়? হাফ কিমি গেলেই না শুরু হয়ে গেল। 1 কিলোমিটার গেলে মেলা শুরু হয়ে গেল। তো আর গাড়ি টাড়ি নিলাম না, বিকালে পায়ে হাঁটাও হবে, একটু মেলা দেখাও হবে। মেলা মানে হই হাল্লা, লোকজন, বাজার ঘাট, তাই না? একটু জিলাপি, এই জিলাপি খেতে যাবি? তাই জিলাপি খেতে মেলায়, তাড়াতাড়ি আয়। খুব সুন্দর জিলাপি। হ্যাঁ, মা ছাড়া কেউ যাবে? মা ছাড়া যাবে না। চলো আমরা একটু মেলা দেখি। কুচবিহারের রাস মেলা খুব প্রসিদ্ধ মেলা। একটু ঠান্ডা আছে, তাই না? আজকেও যাত্রা আছে। যাত্রা আছে তো? গতকাল সুনীলবাবুর যাত্রা হয়ে গেছে, আমি ভাবলাম একটু যাত্রা দেখবো বলে আমি আজকে দিনটা ঠিক করেছিলাম। তো সুনীলবাবু বললো যে আমাদের ডেট গতকালই হয়ে গেছে। ভেরি গুড। চলো আজকে আমরা প্রথমে যাবো মদনমোহন। কোথায় যাবো প্রথমে? মদনমোহন বাড়ি। মদনমোহন বাড়ি, ওইখানে যে রাসচক্রটা ঘুরছে ওইটাই দেখার মতো না? ওইটা দেখতে হবে। ভেরি গুড, চলো সাথে থাকুন, আমরা একটু দেখি। আমার এই ক্যামেরাটায় রাতের বেলা ছবি ভালো আসে না, ওই জন্য আমরা দিনে দিনে বেরোলাম। মেলাতে অ্যাকচুয়ালি রাতেই ভালো লাগে, তাই না? একটু আলো টালো জ্বলবে, তো ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে যাবে। দিনে যতটা পারি একটু ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে একটু। বাই। সুনীলবাবু বাড়ি থেকে পায়ে হেঁটে দূরত্বেই মেলাটা। এই যে শুরু হয়ে গেছে মেলা। 1 কিলোমিটার আসার পরে আমরা মেলার স্বাদ পেয়ে গেলাম। এগুলো নো এন্ট্রি করে দিয়েছে, গাড়ি ঘোড়া কিছু ঢুকতে পারছে না। আর মোটর সাইকেল নিয়ে আসলে খুব একটা সুবিধা হতো না, আবার এটাকে রাখো কোথায় রাখবো। তো যাই হোক, দোকানপাট দেখতে দেখতে আমাদের মেলায় প্রবেশ। আর এই দেখুন এখন সবে অন্ধকার হওয়া শুরু হয়েছে, দোকানপাট গিজগিজ করছে। আমি আমার জীবনে এত বড় মেলা দেখিনি। এত বড় বলতে আয়তনে বড় নয়, লোক সংখ্যা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যায়, এত লোক সংখ্যাতে। চলুন দেখি মেলা ঘুরে ঘুরে। এই যে আমরা প্রথমে ছোট মদনমোহন বাড়িতে প্রবেশ করলাম, কি সুন্দরভাবে সাজানো, আর এখন লাইট টাইট জ্বলেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এখন অবধি আমার ক্যামেরাটা ছবি আসছে, এরপরে বেশি রাত হয়ে গেলে, লাইট কম হয়ে গেলে আর ছবি ভালো আসে না। আর চারিদিকে দেখুন প্রশাসনিক তৎপরতা রয়েছে, পুরো একদম ফোর্স দিয়ে ঘিরে রাখা আছে। কারণ কী আছে, যে দিল্লিতে লালকেল্লার সামনে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, এর পরের থেকে বিভিন্ন মেলা বা জনবহুল এলাকাগুলোতে প্রশাসন খুব নজরদারি বাড়িয়ে দিয়েছে। তা আমি খুব ভয়ে ভয়ে ফটোগ্রাফি করছিলাম, কেন সামনেই সমস্ত অস্ত্রধারী ইরা রয়েছে, নিরাপত্তারক্ষীরা রয়েছে, কে কী বলে। তো মেলা যখন এসেছেন তখন তো একটু কেনাকাটা, বই স্টল, বুক স্টল। এটা হচ্ছে কুচবিহারে রাজবংশী সম্প্রদায়ের জীবন পদ্ধতি বা তাদের ব্যাকগ্রাউন্ড কী আছে তার উপর একটা বুক স্টল ছিল। আর কি দেখবেন কি নাই এখানে এই মেলাতে, চারিদিকে কাপড় চোপড়, খাওয়া দাওয়া, পাপোশ, তার মাটির জিনিসপত্র, বাঁশের জিনিসপত্র, দেখতে দেখতে মাথা খারাপ। এইদিকে সুনীলবাবু যোগাযোগ করে চলেছেন লিপি
লিপির সাথে লিপি ফোন করে জানালো যে আমরা আসছি। সুনীলবাবু বললেন তোমরা মদনমোহন বাড়িতে আসো, আমরা ওখানেই তোমাদের জন্য অপেক্ষা করছি। কেটে এসেছো, দেয়ালে ফুটো করে এসেছো, এখন ওই ফুটোটাকে বন্ধ করতে চাচ্ছ, সারাই করতে চাইছো। আমি ওই ফুটোগুলো করে তো আমি জীবনে অনেক পাপ করেছি। তাই আমি চাই আমি এবারে ওই ফুটোগুলো পূর্ণ করবো, আমার পাপ করতে মুক্তি দিতে চাই। ডাক্তারবাবু, আমার ঠিক আছে কেনারাম, তুমি তাই করো। তুমি আজকে থেকে রাজমিস্ত্রির কাজ করো, ঠিক আছে? এটা দারুণ লাগছে। এই দুনিয়ায় যা কিছু দরকার, এই দুনিয়ায় যা কিছু দরকারি সবাই মিলে বানিয়ে নিতে পারি। সবাই মিলে বানাইতে পারি। সাধ্য মতো খাদ্য মোলা যা যা দরকার নিয়ে যাবো। পুরো কুচবিহার শহরটা কিন্তু মেলার সাথে জুড়ে রয়েছে। সবাই মেলার আনন্দ উপভোগ করছে। ছোট ছোট বাচ্চাদেরকে জোড়া হয়েছে বিভিন্ন প্রদর্শনীর মধ্যে দিয়ে, তাদের আঁকা ছবি এখানে প্রদর্শনী হচ্ছে। আর দেখুন এই সময় কী হয়, কুচবিহারে যারা থাকেন তাদের বেশিরভাগ বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন আসেন মেলা দেখার উদ্দেশ্যে। যদিও এই প্রচলনটা এখন একটু কমেছে। আমি এখানকার মানুষজনের সাথে কথা বলেছি যে আগে যেরকম মানুষজন আসতো এখন আর অত আসে না, সবাই কর্মব্যস্ত জীবন। তথাপি বেশিরভাগ বাড়িতেই কিন্তু অতিথিদের আগমন হয় এই মেলার উদ্দেশ্যেই। আর এইখানে দেখুন প্রদর্শনী সব বাচ্চাদের বানানো, তার মানে কি বাচ্চাদেরকেও এর সাথে যুক্ত করা হয়েছে। মেলাটা প্রতি বছর তাদের কাছে একটা আনন্দের ব্যাপার। আর মেলা মূলত বাচ্চাদেরই বেশি ভালো লাগে। আমরা এই প্রদর্শনীটা ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগছিলো। কিছু বাচ্চার ছবি আঁকা, কিছু মডেল তৈরি করা হয়েছে, যেটা মেলার এক পাশের একটা কাউন্টারে যেটার প্রদর্শনী চলছিল। আমাদের সাথে কিন্তু এখনও লিপি, নন্দিতা দিদি ভাই, তারপরে মায়া দিদি ভাই, এদের কারোর সাথে কিন্তু এখনও দেখা হয়নি। এদের ফোন করে জানতে পারলাম ওরা বাড়ির থেকে বেরিয়েছে। তা আমরাই ঘুরে ঘুরে দেখছি মেলায়। এই মদনমোহন বাড়িতেই এখন আমরা আছি। এইখানকার পরিবেশ এত ভব্য পরিবেশ, এত আধ্যাত্মিক পরিবেশ। আর এই কোলাহলের মধ্যেও, এত কিছুর মধ্যেও কিন্তু আপনার এখানে থাকতে খুব ভালো লাগবে। হ্যাঁ, আপনার এখান থেকে বেরোতে ইচ্ছা করবে না। এত সুন্দর লাইটিং, আলোকসজ্জা খুব সুন্দর করেছে। এইগুলো দিকে কিন্তু একটু খেয়াল রাখা উচিত ছিল, এবং এই কাজটা খুব ভালোভাবে করেছে মেলা কমিটি। এর আগে কিন্তু আমি এসেছি মেলাতে, কিন্তু এত সুন্দর পরিবেশ কিন্তু এর আগে আমি পাইনি। এবারের পরিবেশ কিন্তু একদমই আলাদা। মেলাকে এত সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছিল চারিদিকে। এদিকে নাটক আমি এর আগেও দেখেছি, মেলাতে নাটক চলে, কিন্তু এবারের এই আলোকসজ্জাটা খুব সুন্দর ছিল। এই দেখুন এখানেও একটা প্রদর্শনী চলছে, আর চারিদিকে কোলাহল, মাইকের আওয়াজ। এখানে একটা দুর্গার মূর্তি খুব সুন্দর বানিয়েছিল মেলার পাশে সবার দেখার জন্য। এখানে সবাই ভিড় করে দেখছিল, খুব সুন্দর ছিল এটা। আমরা মেলার থেকে আমরা মদনমোহন বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। বাইরে দেখো শঙ্খের দোকানে 100 টাকা পিস শঙ্খ বিক্রি হচ্ছে, 100 টাকা জোড়া শাঁখা বিক্রি হচ্ছে। আর মেলা মানেই ভাজা পোড়া তো থাকবেই। আমরা পায়ে হেঁটে মেলার উল্টো দিকের এই যে ইটা আছে, পুকুরটা রয়েছে, সেটাকে একটু দেখলাম। এটা এত সুন্দরভাবে লাইটে সাজানো রয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে দেখা হয়ে গেল সবার সাথে, এই যে বিথি, লিপি,
পিঙ্কি এসেছে তার ছেলেকে নিয়ে, নন্দিতা দিদি ভাই, এরা সব চলে এসেছে মেলাতে। এদের সবার সাথে দেখা হলো, বললাম চলো আমরা সবাই মিলে আগে একটু জিলেপি খাই, মেলা মানেই তো জিলেপি, চলুন জিলেপি খাই। সুন্দরবনে আরেকটু জলেই পড়ে যেতাম। ঢুকলাম তো। আমরা যে সমস্ত রোগীর চিকিৎসা করে আসছি সেগুলি হলো জেনারেল মেডিসিন, অবস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপি সার্জারি, আমাদের এ শ্রীকৃষ্ণ ভাণ্ডার, এটা হচ্ছে কুচবিহারের প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডার। দোকানের সামনে প্রচুর ভিড়, মেলা ভিড়, মেলার ভিড়, মেলা ভিড়। এই যে জিলাপি তৈরি হচ্ছে আর বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, খুব সুস্বাদু গরম গরম জিলাপি। ও খুব খাওয়ালো, সুনীলবাবু খাওয়ালেন সবাইকে। 1 কেজি জিলাপি কিনেছেন, সবাই খাও যে যতটা পারো। আর পিঙ্কির ছেলে দেখো, বাচ্চা ছেলে মেলায় এসেছে ঘুরতে, খুব খাচ্ছে। এই যে দেখো, হ্যাঁ দারুণ, সব জিলাপি ভোজনে ব্যস্ত। এখানে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ একটু জিলাপি টিলাপি খেলাম, গল্প গুজব করলাম, তারপরে আবার সবাই গেলাম মেলা দেখতে। আচ্ছা, শুধু জিলাপি খেলে হবে, আবার একটু ঝাল ঝাল চাই। এতক্ষণ মিষ্টি হলো, মুখটা মিষ্টি হয়েছে, তার জন্য আমি আবার একটু সবার জন্য সিঙ্গারা নিয়ে আসলাম। এখানকার সিঙ্গারাও খুব বিখ্যাত, বললাম যে যত পারো খাও, কোনো নো প্রবলেম। মেলার এক কোণায় দাঁড়িয়ে আমরা একটু অপেক্ষা করতে থাকলাম। সোনেকা দিদি ভাই আসছেন, আরও কয়েকজন আসছেন, ত্রিনাথবাবু আসছেন। আবার আর এক প্রস্তুত জিলাপি খাওয়া হবে এখন। এখানে ভেটাগুড়ির জিলাপি খাওয়া হবে, সবাই খুব উৎসাহিত। ভেটাগুড়ির জিলাপি খেতে হবে। আর পিঠার দোকান, কেউ বলছে পিঠে খাবো। তো যাই হোক, এই মেলার কোলাহল দেখতে দেখতে মাথা খারাপ, বাপ রে বাপ, এত বড় মেলা, এত বড় মেলা দিয়ে, মানে বিভিন্ন স্টেট থেকে দেখছি মানুষজন এসেছে। দেখুন কি অবস্থা, এই জায়গাটা ছিল দারুণভাবে সাজানো ছিল। আসাম থেকে লোক এসেছে, নেপাল থেকে এসেছে, ভুটান থেকে এসেছে, ওয়েস্ট বেঙ্গল তো আছেই তার মধ্যে পুরোটাই, আশেপাশে সিকিম থেকেও দেখছি লোক এসেছে। চেহারা দেখে বোঝা যাচ্ছে সবাই খুব আনন্দ। আমরা মোটামুটি 20 জন মতন হয়ে গেছি। এবার সবার লক্ষ্য হচ্ছে ভেটাগুড়ির জিলাপি খাবে। মানে চলো ভেটাগুড়ির জিলাপি কোথায়, কাউন্টার খুঁজে বের করে। এই যে ভেটাগুড়ির জিলাপি কাউন্টার। ঠিকানা বেলা স্কয়ার কালিকারা বাইরে এবং কত করে কেজি গো, কত করে কেজি? দেখো না না, মধ্যে সবাই চলে এসেছেন, ভেটাগুড়ির জিলাপি খাওয়া হবে। এক প্রস্তুত জিলাপি শ্রীকৃষ্ণ ভাণ্ডারে খাওয়া হয়েছে, মেলা এসেছে। আমি বলো অল্প করে খাও, টেস্ট করো। তো ত্রিনাথবাবু আর এখানে ললিতবাবু, ত্রিনাথবাবু আসেনি, ললিতবাবু আসছে। ললিতবাবু জিলাপি কিনলেন, দামবাবু কিনলেন, ওটা অল্প অল্প করে, আধা কেজি করে কিনেন, অল্প করে সবাই এক পিস করে একটু টেস্ট করি। তবে বলি, ভেটাগুড়ির জিলাপি কিন্তু সত্যি খুব টেস্টি। আপনারা যদি কখনও এই সে মেলাতে যান, কুচবিহার মেলায়, রাস মেলা যান, তাহলে অবশ্যই ভেটাগুড়ির জিলাপি কিন্তু কাউন্টার খুঁজে বের করবেন। একটাই মাত্র কাউন্টার, 10টা সেল কাউন্টার আছে, টাকা কালেকশন, আর 15 থেকে 20 জায়গায় জিলাপি ভাজা যাচ্ছে। লাইন দিয়ে জিলাপি কিনতে হলো, লাইন দিয়ে জিলাপি কিনতে হয়, এই প্রথম আমি দেখলাম যে লাইন দিয়ে জিলাপি কেনা। ওরে বাবা রে বাবা, আর কি কোলাহল মেলার মধ্যে। ভেটাগুড়ির জিলাপি খেলাম, ভেটাগুড়ির জিলাপি দারুণ, দারুণ দারুণ। চলো এদিকে যাই। জয়গুরু মুর্শিদাবাদের কুচুর মুচুর কাউন্টার, কুচুর মুচুর। এখানে একটা দারুণ কিন্তু ভেলপুরি স্টাইলে খাওয়া। আমাকে দীপালি ফোন করে বলল, কুচবিহারের দীপালি, যে স্যার আপনি কিন্তু কুচুর মুচুর অবশ্যই খাবেন। কিন্তু তখন আমাদের আর খাওয়ার এনার্জি নেই, জিলেপি খেয়ে পেট ভরে গেছে। তো আমি আর কাউকে কিছু বললাম না। আমি পরে শুনেছিলাম, দীপালির কাছে ব্যাখ্যা শুনেছি, বলে খুব টেস্টি খাবার ছিল। আর মেলার মধ্যে দেখো বড় একটা মঞ্চ সজ্জা আছে, আর সেখানে চলছে গান, নৃত্য প্রদর্শন। Soy pa'
ভেলপুরি বলে, এটাও ভেলপুরি। নবদ্বীপে ভেলপুরি। 10 টাকা 20 টাকা 30 টাকা পাথর শাড়ি 10 টাকা 20 টাকা 30 টাকা আর ওই চায়না কারি চায়না পাথরের কারি 10 টাকা 20 টাকা 30 টাকা আবার একটা জিলাপির দোকান পাওয়া গেল, এরা নাকি সাদা রঙের জিলাপি, এটা নাকি আর একটু বেশি টেস্ট। তোমরা কেন, এটাও একটু খাই, টেস্ট করে দেখি। এটাও অল্প একটু কেনা হলো, একটা একটা করে সবাই খাওয়া। আধা কেজি নেন অল্প। জেলার স্বনির্ভর দলের মেয়েরা কি সুন্দর কাউন্টার বানিয়েছে, অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে এরা সবাই বসেছে, মেয়েরাই এখানে চলাচ্ছে দোকানটা। এটা খুব ভালো লেগেছিল আমার, এটা একটু মেলাটাকে একটু শোভা বাড়িয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ভোর 5:30 কুচবিহার। আমি চললাম এখানে একটা যোগের ক্লাসে, ভারত সেবাশ্রম সংঘ। সুনীলবাবুর বাড়ির থেকে পায়ে হাঁটা দূরত্ব 100 মিটার হবে। রোজ ভোরবেলা এখন যোগের ক্লাস হয়, মাঝে মাঝে এসে ওখানে ক্লাস করি। আজকে সেখানেই যাচ্ছি, সাথে পুরো অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বসার ব্যবস্থা ওখানে আছে, মাইক সেট আছে, আমার কাছে একটা ছোট্ট সাউন্ড সিস্টেম আছে, এগুলো সব নিয়ে নিয়েছি। রোজ যোগ করা আমাদের অভ্যাস, ভোরবেলা একটু যোগ করতেই হবে। জার্নিতে থাকলে, ট্রাভেলে থাকলে আলাদা ব্যাপার আছে, নাহলে রোজ ভোরবেলা যোগের ক্লাস করতেই হয়। আমার একটা অনলাইন ক্লাস আছে, ওখানে করি, আর নাহলে অফলাইনে যেখানে যেখানে সুবিধা হয় সেখানে করি। তো চলুন, গতকাল রাসের মেলা খুব ভালো দেখায় হলো। এটা কুচবিহারে সংগঠন থেকে একটা জায়গা কিনেছে এরা, দেখুন এখানে এবার জগদ্ধাত্রী পুজো করলো, বেশ সুন্দর একটা জায়গা কিনেছে। এখানে পরবর্তীকালে কুচবিহারে পতঞ্জলি যোগ সমিতি কার্যালয় তৈরি হবে। ওকে, নাইস, খুব সুন্দর। তো চলুন, রোজ আমাদের ভোরবেলা যোগ করা উচিত, ভোরবেলা ঘুম থেকে ওঠা উচিত। দেখুন সমস্ত পশু পাখি জীবজন্তু সবাই উঠে পড়েছে, আর আমরা মানুষ বুদ্ধিমান জীব হয়ে যদি ঘুমিয়ে থাকি, এটা একবারেই সঠিক নয়। জীবনে সফল হতে গেলে যে 2-3টি কাজ অবশ্যই করা উচিত, তার মধ্যে অন্যতম হচ্ছে সকালবেলা এই ভোরবেলা ঘুম থেকে ওঠা, রাতে সময় মতন ঘুমাতে যাওয়া, আহারের সময়গুলোকে ঠিক করা। এগুলোর মধ্যে আমাদের জীবনের সাফল্য আছে, লুকিয়ে রয়েছে। আর বেশিরভাগ মানুষই দেখে এগুলো মানে না, তাই তাদের কাছে জীবন বড্ড বেশি কঠিন হয়ে যায়, রোগ ভোগে ভুগে অসুস্থ হয়। তো এখন এখানে যাব, এই যে সামনে দুজন আমার দিদি ভাইরা যাচ্ছে, এরা সব ওই ক্লাসে যাবে, কাঁধের মধ্যে যোগ ম্যাট নিয়ে যাচ্ছে। খুব কম সংখ্যক মানুষ দেখুন এখন ভোরবেলা ঘুম থেকে উঠেছে, বেশিরভাগ মানুষই শুয়ে রয়েছে। ঠান্ডা আছে, পুরো শীতের পোশাক পরতে হয়েছে, ইনার টিনার পরতে হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস, খুব সুন্দর থাকেন। গতকাল আমরা কুচবিহারের রাসমেলা দেখলাম, সত্যি অবাক কাণ্ড। আমি আপনাদের সবাইকে বলবো যে অবশ্যই একবার কুচবিহারের রাসমেলা দেখে যান। দূর দূরান্ত থেকে মানুষ এসে, আসাম, নেপাল, তারপরে ভুটানেরও মানুষ দেখলাম মনে হচ্ছে। হ্যাঁ, এইসব জায়গা থেকে মানুষরা সব দেখতে এসেছে রাস উৎসব। বিরাট জনসমাজ, বিরাট মানুষ, অনেক মানুষ। আর তার মধ্যে মেলার মধ্যে বিভিন্ন ধরনের দোকান পাট, বিশেষ করে খাওয়ার দোকানগুলো, ভেটাগুড়ির জিলাপি, কি মানুষের ভিড়, আমি তো অবাক কাণ্ড, এত ভিড় দেখা যায় না। তো আপনারা একবার রাসমেলা দেখে যান কুচবিহারে। আসা খুব সহজ আছে, কুচবিহারে নামলেই হলো, স্টেশনে নেমে, নিউ কুচবিহার স্টেশনে নেমে ওখান থেকে তবে একটা নাইট স্টে করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে, স্টে না করলে হবে না। চলুন, কেন মেলার সৌন্দর্য তো রাত্রে। চলুন, যোগ ম্যাট নিয়ে চললো যোগের ক্লাসে। হ্যাঁ, নাই, খুব সুন্দর দেখা। এই যে আমরা চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘ, এইখানেই চলে যোগের ক্লাসটা। এই যে দেখ, লোকজন আসছে তো,
এই দেখো শুরু হয়ে গেছে খেলা। এই যে। চলো সকলে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করি, হে প্রভু আমাদের মনকে শান্ত করুন, জীবন আমাদের স্থির করুন, সুন্দর করুন, পবিত্র করেন প্রভু। প্রতিদিন যেন যোগ প্রাণায়াম করতে পারি সেই শক্তি, সেই সামর্থ্য, সেই সময় আর সেই বুদ্ধি আমাদের প্রদান করেন প্রভু। আমাদের পূর্ণ নিরোগ রাখুন, সুস্থ রাখুন প্রভু, আমাদের সবাইকে সুস্থ রাখুন। চলো ভক্তি করে ঈশ্বরকে প্রণাম করি। 1 2 and 3। চলো এইবার 2 হাত বসি। এবার চোখে একটু প্রথমে গরম অনুভব করব, তারপরে মুখে দিব না। যোগ ক্লাস শেষে এখানে বসেই একটু ফলাহার শুরু হলো। সবাই এসেছেন, নন্দিতা দিদিভাই ইসলামপুর থেকে এসেছেন। উনি অনেক কিছু নিয়ে এসছেন সাথে, শুধু ফল নয়, তার সাথে বিভিন্ন ধরনের জুস বানিয়ে নিয়ে এসছেন। সবার খুব খেয়াল রাখেন নন্দিতা দিদিভাই। তারপরে লিপি আছে, সেও দেখছি গুড় জল নিয়ে এসছে। তারপরে আমরা মন্দির দর্শন করে আমরা যে যার বাড়ি ফিরে গেলাম। তো চলুন, এই হচ্ছে প্রণবানন্দজির মহারাজের মূর্তি। তিনি কিন্তু যোগের কথাই বলেছেন, তিনি যোগ অভ্যাসের কথা বলেছেন, দৈনন্দিন শরীরচর্চার কথা বলেছেন। আর দেখো উনারই শিষ্যরা কী করছেন, যোগ অভ্যাস শরীরচর্চার তো কোনো নাই, সারাক্ষণ খালি পুজো আচ্ছা এইসব নিয়েই পড়ে রয়েছে। পুজো আচ্ছা করছো করো, ওটা তো ভক্তি আছে, কিন্তু তোমাকে এটাও তো করতে হবে, একটু শরীরচর্চা তো দৈনন্দিন করা উচিত। মেলা টেলা দেখে কুচবিহারের সব কাজ করে সার্টিফিকেট বিলি হলো, ট্রেনিংয়ের যোগের ক্লাস হলো, মেলা দেখা হলো, একটা বিশেষ কাজে আমি গিয়েছিলাম, সেই কাজ সম্পন্ন হলো। সব কিছু করে টোরে আমি আবার বিকালে 3টার সময়, 15 তারিখ বিকাল 3টার সময় কাঞ্চনকন্যা ধরে ডালখোলা ফিরলাম। সূর্য দেখুন কত সুন্দর অস্ত যাচ্ছে। সারাদিনের কাজকর্ম সেরে সে যেমন চলে যাচ্ছে তার নিজের জায়গায়, পৃথিবীকে অন্ধকার করে দিয়ে ঠিক মনে হচ্ছে যেন সব কাজ সেরে যেন আমার আবার বাড়ি ফেরার পালা। কুচবিহার কিন্তু আমার খুব ভালো লাগে। কুচবিহারের মানুষজন কিন্তু খুব ভালো। আপনি উত্তরবঙ্গের আমি বিভিন্ন জেলাগুলোতে ঘুরি, সেখানে তুলনামূলকভাবে কুচবিহারের মানুষজনের ব্যবহার খুব সুন্দর। এখানে সুনীলবাবু, লিপি, দীপালি, তারপরে সোনেকা দিদি ভাই, নিত্য ভাই, কত বিথিকা, এদের কার নাম বলবো, এই মায়া দিদি ভাই, কার নাম বলবো, প্রত্যেকে এত খোঁজ খবর রাখে, এত সুন্দর ব্যবহার এদের। এই জন্য যখন আমি কুচবিহার থেকে আসি মনটা একটু উদাস হয়ে যায়। চলুন সবাই ভালো থাকবেন, সময় পেলে অবশ্যই কুচবিহারের মেলা দেখবেন, দেখতে আসবেন, আর ভিডিও কেমন লাগলো জানাবেন। আপনাদের ভালো মন্দ কমেন্টসই আমার কিন্তু নতুন করে আবার ভিডিও তৈরি করার প্রেরণা যোগায়। পড়বে আবার দেখা হবে।